তোমার একটা সারপ্রাইজ আছে কি ও তো দেখাচ্ছি বৃষ্টি পড়ছে ভাই ভালোই বৃষ্টি হচ্ছে ভাই ওরে বাবালে থ্যাংক ইউ শুনে কটা বাজে এখন আমাকে ছেলে হ্যাপি বার্থডে বলছে এখন 12টা বাজে না এখন 5টা বাজতে যায় বাবা শোনা ও শোনা হ্যাপি বার্থডে বলছে 12টা ছয়টা ডাকলাম একটু ঘুমিয়ে পড়লে উঠলে না তো ছেলে বলেছিল আমাকে 12টার সময় ডেকে দেবে হ্যাপি বার্থডে উইশ করবে ছেলে ঘুমিয়ে পড়েছে কত ডাকলাম ওঠেনি ছেলে ওঠেনি ছেলে বাবা ওঠেনি না হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ তুমিও ক্যাডবেরি তুমি তো অন্য কিছু দেবে আমাকে ক্যাডবেরি ছেলে ক্যাডবেরি তুমিও ক্যাডবেরি একা খাবো মুঠি সব একা খাবো শেয়ার করে খাবো সব কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লেগেছে ঘুম থেকে তুলে যাবে সারপ্রাইজ এই প্রথম ভাই বৃষ্টি পড়ছে চলো শুভ সকাল বন্ধুরা আর কিন্তু ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বিশেষ করে আজকের দিনে আমি বেশি অনেকটাই ভালো আছি কারণ আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন আমার কাছে আজকে হচ্ছে আমার নিজের জন্মদিন তো আজকে হচ্ছে 14ই আগস্ট তো দেখো আমি সেজন্য তৈরি হয়ে গেছি আজকে আমার বেরোচ্ছি কোথাও একটা ঘুরতে যাচ্ছি আমার বর নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দিচ্ছে বলছে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে যদিও ওয়েদার একদম সকাল থেকে খারাপ সকালবেলা একদম বৃষ্টি পড়ছিল 5টার সময় তবু দেখো এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আমরা সবাই তৈরি হয়ে গেছি দেখো এই দেখো আমার হাজব্যান্ড তৈরি হয়ে গেছে আমার ছেলে একদম রেডি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে কখন বেরোবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই দেখো আর এখানে দেখো সকালবেলায় বর কিন্তু আমার জন্য পায়েস করেছে যেহেতু জন্মদিন কিন্তু পায়েস ছাড়া হয় না যাই করি না কেন দেখো এখানে পায়েস করেছে পায়েসটা আমাকে খাওয়াবে মানে আমি খাবো আমি যে খাবো না তো খাইয়ে দেবে খাইয়ে দাও তো পায়েসটা খাবো পায়েসটা খেয়ে তারপর আমরা 3 জন বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই সারপ্রাইজ আছে চলো আমাদের সাথে মানে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নতুন এক জায়গায় যাবো তোমাদের সাথে শেয়ার আচ্ছা খেয়ে বলি কেমন আছে তোমাদের সত্যি বলবো সিমাইয়ের পায়েস না সিমাইটাকে একটু ঘিতে ভাজলে আর লাল লাল করে ভাজলে খুব সুন্দর গন্ধ বেরোয় সেই পায়েসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই গন্ধটা পেলাম অনেকদিন পর আমি আজ সকালেই বলছিলাম যখন পায়েস করছিল মা আগে করতো তো ওই সুন্দর গন্ধ সিমাই আর সিমাইয়ের পায়েস না বেশি ঘন ভালো লাগে না একটু পাতলা পাতলা ভালো লাগে দেখো আজকে ও পায়েস রেখেছো পাতলা আমার বয়স এমনি একটু পাতলা পাতলা পায়েস খেতে ভালো লাগে আমি আবার একটু জমিয়ে পায়েস খাই হালকা একদম গরম আমি পায়েস করতে পারি তো হ্যাঁ আমার বড় রান্না করতে পারি ইচ্ছে করে করা না গন্ধটা পাচ্ছি খুব সুন্দর কাজ কিসমিস নাম দিয়ে চলতো আচ্ছা এখন চলো আমি ছেলে বসে খাচ্ছে ওই সবটা খেতে পারবে না ওটা চলো পায়েসটা কমপ্লিট করি আর আমার বর কিন্তু প্রতি বছর জন্মদিনে কিন্তু আমার জন্য রান্না করে পায়েসটা মাস্ট করেই ব্রেকফাস্ট করে কোনো সময় ডিনার করে রান্না করে তো এবার তো থাকছি না লাস্ট ইয়ার তোমার সাথে শেয়ার করেছিলাম আমার জন্মদিনটা বাইরে আমরা সেদিন যে বাইরে আমরা খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছিলাম মনে আছে বাইরে ছিলাম তো চলো আজকে জন্মদিনটা এবছর জন্মদিনটা অন্যভাবে পালন করছি চলো দেখা যায় কোথায় যাই না যাই সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগে চলো তো দেখো এখন কটা বাজে গো এখন মতো 11টা বাজে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাবা জল পড়ছে দেখো জল জমে গেছে তো চলো এখন 11টা বাজে আমরা বেরোচ্ছি আর আজকে ওয়েদারটা কী বলবো বলো তো মেঘলাই আছে রোদ্দুর তো নেই মাঝে মাঝে হালকা হালকা একটু রোদ্দুর বেরোচ্ছে আবার সেই মেঘলা আমি এগিয়ে যাবো তুমি আমি এগিয়ে যাই ছেলেও এগিয়ে যাও চলো ওখানে গিয়ে চলো তো এখানটা খুব স্লিপারই আছে পুকুর পাড়ের কাছ থেকে গিয়ে উঠলি সব থেকে ভালো তো এই দেখো তুমি এসো আমরা লেগেছি ঠিক আছে এরকম হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে মাঝে মাঝে একটু হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে তো চলো ভালো পৌঁছে যেতে পারলে ভালো এটা দেখতে পাচ্ছ রোদ্দুরটা হালকা হালকা রোদ্দুর দেখতে পাচ্ছ এই যে চলো তো এই সামনে এই যে পুকুর পাড়টা না যেখানটায় টার্ন নেওয়ার এই জায়গাটা না খুব কী বলবো খুব স্লিপারি এই জায়গাটা প্রচণ্ড স্লিপারি এই জায়গাটা এই যেখানটা একটু সাবধানে গেলে খুব ভালো হয়
লাইট জ্বলে আসা হলো না তো, লাইট বা ওই লাইটটা থাক, এসে জ্বেলে দেবো। চলো চলো, তো আমরা বেরোচ্ছি, চলো রাস্তা যেতে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে জায়গাগুলো তো স্লিপারই হয়ে থাকে, ওই মুখের কাছে গিয়ে ওঠাটাই না খুব ভালো। চলো যাই আমরা, ছেলে খুব এক্সাইটেড। তো দেখো আমরা এখানে পৌঁছে গিয়েছি, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে পার্কিং জোন। দেখো এখানে সব গাড়ি পার্ক করা আছে, এটা পার্কিং জোন, বিশাল বড় এরিয়া পার্কিং জোন। আর আমরা কোথায় এসেছি বলতো, দেখো আমরা এসেছি এইখানে, দেখতে পাচ্ছ তোমরা, এটা বনবিথি রিসর্ট। এখানে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তাই টেটে তোমার সারপ্রাইজ ছিল, এটাই সারপ্রাইজ। চলো, আমার ছেলে তো অবাক হয়ে গেছে, কি বুঝতে পারছো না, ও কিছু বুঝতে পারছে না কোথায় কি এসেছে। ভিতরে যাই, চলো বুঝতে পারবো। চলো, তো চলো আমরা ভিতরে যাই। এটাতে ভিতরে খুব সুন্দর রিসর্ট, 2 বছর আগে আমরা এসেছিলাম শীতকালে, তো এবার এখন এলাম। দেখো আর ভালো মতো রোদ্দুরে উঠে গেছে, দেখো অনেকেই আসছে এখানে, খুব সুন্দর ভিতরটা। চলো দেখবে, তোমার ভালো লাগবে দেখতে, চলো না চলো আমরা এন্ট্রি করি। দেখো এখানে ঢুকতে ঢুকতেই আমাদের, চলো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, তো ছেলে খাচ্ছে, চলো আস। থ্যাংক ইউ। চলো, তো এই যে আমিও পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক, আমার হাজব্যান্ডও পেয়ে গেছে। তো চলো এখানে একটু বসে আগে খেয়ে নিই। আসো এখানে আসো, ওখানে ঢুকে প্রথমে এন্ট্রি করতে হয়, সবাই এখানে এন্ট্রি করছে। আর এবার তাহলে আমরা এখানে বসে একটুখানি ওয়েলকাম ড্রিঙ্কটা খাই। মনে এসছে এবারে, আমরা ভিতরে যাই, ভিতরে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কটেজও আছে, বাট আমরা কটেজ নেবো না, কারণ খাস কন্টেস্ট আমরা ডে আউটিংয়ের জন্য এসেছি, তো আমরা শুধু ঘুরবো। এখানে কিন্তু ঘোরার জায়গাও আছে প্রচুর, অনেক কিছুই আছে। ভিতরটা গেলে খুব ভালো লাগবে, বাইরে থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো তো ঘুরে দেখো। ওখানে ফোয়ারা আছে, সুইমিং পুল আছে, সব কিছুই আছে। দেখো কত সুন্দর ফুল, মানে গাছ টাছ দেখো, এখানে দেখো পার্কের মতো সুন্দর করা আছে, আর ভিতরে অনেক বসার জায়গাও আছে। তো চলো আমরা যাই, আস্তে আস্তে আমরা যাবো, দেখবো সব কিছু তোমার সাথে শেয়ার করতে থাকবো। চলো দেখো ওখানে সুইমিং পুল, দেখো যারা সুইমিং করার, তার মানে যারা থাকে তারাই এখানে সুইমিং করারই 1-2 দিন বা 2 দিনের জন্য যারা আসে তো করছে। দেখো খুব সুন্দর, এখানে দেখো কাপড় দিয়ে ডেকোরেশন করেছে, এখানটায় বসার জায়গাটা দেখতে পাচ্ছ, খুব ভালো। চলো, এখন খুব রোদ্দুর আছে, চলো আমরা একটু খাওয়াই গিয়ে বসি, খুব রোদ্দুর। এই দেখো এটা কি সুন্দর, দেখো এই দেখো, এইগুলো তোমার একটা কটেজের নাম, বুঝতে না, রেস্টুরেন্ট আছে, আর এগুলো কটেজের নাম, তুমি যে কটেজে থাকবে সেইগুলো আর কি। আর ওদের দেখা যাচ্ছে কোন দিকে কোন কটেজ, তো আমরা তো কটেজে থাকবো না, আমরা জাস্ট এমনি ঘুরবো, এমনি ঘুরলেও ভালো। চলো দেখো খুব সুন্দর কিন্তু জায়গা, একদিনের জন্য খুব ভালো লাগে আসতে। এখানে অনেক পাখি আছে, দেখো পাখি আছে প্রচুর, দেখো এখন প্রচুর পাখি আছে, খুব সুন্দর। দেখো বা পাখি, দেখো গিয়ে যাও পাখি দেখো, চলো। এখানে সুন্দর পার্ক আছে বাচ্চাদের, দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু আছে, বাট এখন রোদ্দুর তো, এখন তো চলা যাবে না, ছেলে পার্কে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর। এদিকে না, এদিকে আমরা এখন এসেছি, এদিকে বললো রেস্টুরেন্ট আছে, চেঞ্জ করে জায়গায়, যখন আমরা এসেছিলাম তখন এদিকে রেস্টুরেন্ট ছিল না, রেস্টুরেন্ট অন্যদিকে ছিল, তো এখন এদিকে বলছে রেস্টুরেন্ট আছে, তো যাই দেখি রেস্টুরেন্টে গিয়ে এখন, হ্যাঁ সোজা রেস্টুরেন্টের ভিতরে, তো যাই কি ওখানে এখন খাবার টাবার দেখি, তো অর্ডার দিই, কারণ খাবার রেডি হতে সময় লাগে, তো অর্ডার দিয়ে এখন বাজে 12টা, এখন 12টাই তো বাজে, এখন তো 12টা বাজে, আমরা 11টা 50 এসেছি, এখন তো 12টা বাজছে, বাকি 1 ঘন্টা লেগেছে বাড়ি থেকে আসতে, তো অর্ডার দিই, তারপরে সময় মতো খাবো। চল তারপরে আবার তো চলে, দেখো এখানে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, যে বনভোজ রেস্টুরেন্ট। আগে রেস্টুরেন্ট এরকম ছিল না, এবার এত বড়ও ছিল না, খুব সুন্দর করেছে, কিন্তু আগেরবার যখন এসেছিলাম অনেক কিছু তৈরি হচ্ছিলো দেখেছিলাম, বাট এবার দেখছি অনেক খুব সুন্দর, আরও সুন্দর করেছে। চলো এই যে আমরা যাচ্ছি এখন ওখানে গিয়ে রেস্টুরেন্টে অর্ডার দেবো। চলো, এই দেখো কি সুন্দর লাগছে, দেখছো খুব ভালো লাগছে, দেখো দেখো আমরা যাচ্ছি,
খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব ভালো লাগছে দেখতে সত্যি। মানে আজকের দিনটা সত্যি আমার খুব ভালো কাটবে, বুঝতেই পারছি। তো সুন্দর জায়গায় এসে আজকে আমার দিনটা কিন্তু খুব ভালোই কাটবে। দেখো কত বসার জায়গা, গেলে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বসতে কিন্তু খুব ভালো লাগবে। তো চল আমরা যাই। দেখো আমরা ওখানে একটা রেস্ট নিলাম বসে, বাইরে ওখানে একটা পার্কের মতন জায়গা, বসলাম রেস্ট নিলাম। তারপর দেখো খুব রোদ উঠে গেছে। দেখো ছেলে চলে এসছে ফেভারিট ট্রাম্পোলিন চড়ছে, আগের বারও চড়েছিল। এই জায়গাটা সেমই আছে, মানে এই দেখো এই যে কটেজগুলো দেখো, এই দেখো হাউসগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো মাড হাউস, এগুলো খুব সুন্দর। এগুলো সবই ছিল, জাস্ট ওই দিকটা না পোর্শনটা বাড়িয়েছে। আগে আমরা এখানে যে ছিলাম, এই যে আগে এইটা ছিল রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো এবার এইগুলো সবই ছিল আগে। এবার ওই দিকের পোর্শনটা আমরা ওইদিকে গেলাম না, সুইমিং পুলের ওইদিকে, ওই দিক জায়গাটা ওরা বাড়িয়ে খুব সুন্দর আর করেছে। তারপর এখানে প্রচুর বসার জায়গা আছে। অ্যাকচুয়ালি আমি তো মানে কি বলবো, আমি তো ট্যুর ব্লগ করি না, আমার কিন্তু মনে হচ্ছে দেখে আমি ট্যুর ব্লগ করে নিই। এত সুন্দর লাগছে, তোমাদের ইচ্ছা করতে সব কিছু ভালোভাবে শেয়ার করি। দেখো মাড হাউস আছে, মাড হাউসেও তোমরা থাকতে পারো, খুব সুন্দর। এবার আমরা ভাবছি নেক্সট বার যখন আসবো না এখানে থাকবো একটা। ওইদিকে টেন্ট হাউস আছে, ওই যে ওই দেখছো যে ওরা বসে আছে, পিছনেতে টেন্ট হাউস আছে, সব কিছু আছে। আর ছেলে এইটা চড়বে, চড়ার পর ওখানে দেখো স্লাইড আছে, স্লাইড চড়বে। আর তারপরে এখানে সুইং চড়বে, সুইং অনেকক্ষণ ধরে বায়না করছে। ওইদিকে সুইং টুইংগুলো সব রোদ্দুরে ছিল, বললাম বিকেলে চড়বে। আর ওইদিকে যে রাস্তা দেখছি ওইখান দিয়ে না, ওখানে ফিশিং করা যায়, বোটিং করা যায়, এগুলো আমরা বিকেলের দিকে যাবো, ওগুলো করবো। তো চলো এখন আমরা কিছুক্ষণ এখানে থাকি, একটু এনজয় করি। আমরা আপাতত খাবার অর্ডার দিয়ে এসেছি, তারপর যাবো, পরে যখন লাঞ্চ করতে যাবো তখন তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগছে? এনজয় করছো? বাহ, চলো। স্লাইড চড়া হয়ে গেছে? স্লাইড চড়বে না? সিসোটা বাকি আছে? স্লাইড চড়া হয়েছে? চলো, সবাই এনজয় করছে এখানে, সবাই এনজয় করছে। থ্যাংক ইউ। তো এখানে দেখো আমাদের লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি। এখানে আছে বেগুনি, আর ছেলে নাকি দুপুরে ভাত খাবে না, ও খাবে আলুর পরোটা। ওই যে আলুর পরোটা আছে, আলুর পরোটা সাথে আছে এখানে আচার, আর একটু আছে টক দই, মিষ্টি দই দিয়েছে, মানে মিষ্টি দেয় না, এমনি নর্মাল দই দেয়। ঠিক আছে, নর্মাল দই হবে, নর্মাল দই। এর সাথে তো পরোটার সাথে টক দই দেয়। ঠিক আছে, ও আলুর পরোটা খাবে, আর আলুর পরোটার সাথে এই দুটো আছে, আচার আর দই। অভাবে না পরোটা আমি দিচ্ছি গরম দাও। আর আমরা নিয়েছি এখানে দেখো প্লেন রাইস নিয়েছি, ভেজ ডাল নিয়েছি, তার সাথে আছে 1 প্লেট বেগুনি, আর এখানে আছে পমফ্রেট, মশলা পমফ্রেট আছে, এটা আছে পটলের দোরমা, আর ওই দিকে আছে এটা হচ্ছে দই কাতলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই, ঠিক আছে? এরপর মা বেটা এক্সারসাইজ করতে এসছে, যা খেয়েছে সব একটু দেখো কেমন লাগছে। তুমি ভয় পাচ্ছ কেন? ও তো নিজে ইচ্ছা ছিল হ্যাঁ করবে, এখন ভয় লাগছে কেন? দেখো হ্যাঁ, এই পার্কের মধ্যে এসছি, পার্কের মধ্যে এখানে এইগুলো এই সব এক্সারসাইজ করে মর্নিংয়ে এখানে, সেটা রিসর্টটা অনেকই ভালো, তাই না গো? রিসর্টটা অনেক ভালো। তো আমরা এখন উঠছি ট্রি হাউসে, এই যে ট্রি হাউস। তো আমরা এখন উঠছি এখানে ট্রি হাউসে যাবো। এখানে দেখি কি আছে, চলে। এই আসতে, এই দেখো ট্রি হাউস, এটা পুরো গাছে গুড়ির উপর যাবে ট্রি হাউসে, পুরো ট্রি হাউস। এখানে ক্যারাম আছে, দেখছো? এখানে ক্যারাম আছে, ক্যারাম খেলবে আমার ছেলে। বাবা এখানে বইও আছে, দেখো লাইব্রেরি বসে বইও পড়তে পারবে। ওরা ওখানে ক্যারাম খেলুক, আমি এখানে দেখি একটু বই পড়ি। বাহ, এখানে ভালো বইয়ের কালেকশন আছে। তো ফ্যান চলছে,
এই দেখো গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর সিট করা আছে, দেখো বসার জায়গা, এখান থেকে বাইরের ভিউ দেখতে পারবে, খুব সুন্দর। দুটি হবে দেখো দেখো। ছেলে ওখানে ওই যে স্লিপিং চড়ছে, স্লিপিং ডাউন। ডাউন ডাউন ডাউন। একটু ভয় পাচ্ছে একা করতে, বাবা ধরে তো এবার ভয় পাচ্ছে। দেখো বিকেল 4টে বেজে গেছে, বাচ্চারা এখানে চলে এসছে, সব বাচ্চারা এখানে খেলা করছে দেখো। এবারে দেখলাম বোটিং আর ফিশিং বন্ধ আছে এখন ওইদিকে, তো এখন 4টে বাজে, আমরা 5টায় বেরিয়ে যাব। তো এই বসে আছি, ছেলে একটুখানি খেলাধুলো করবে, তারপর আমরা এখন বসে এখানে রেস্ট নিচ্ছি। এই দেখো এই দেখো, এই কেমন লাগছে তোমার? আমার তো ভালো লাগছে। কি ভালো লাগছে না, এরকম জায়গায় বসে আছে কি সুন্দর। এই পাখা তলায় বসে আছি, হাওয়া লাগছে, ভালো পাচ্ছে। আমার তো ঘুম লাগছে, কি মজা, একটু ঘুমিয়ে পড়ি এখানটা এখন। এবার বেরিয়ে যাবো, এবার আমরা একটু বসবো। এই 5টার সময় আমাদের চেক আউট টাইম। হ্যাঁ চেক আউট 5টা চেক আউট, এখন 4টে বাজে, 4টে বেজে গেছে। দাঁড়াও 4টে কটা বাজে দেখি, কটা বাজে দেখতেই তো পাচ্ছি না। 4টে 3। আধ ঘন্টা পর বেরিয়ে যাবো। 4টে 3, একটু চা খেতে ইচ্ছা করছে বুঝলে, চাটা খাবো একটু। আসো আসো নামো, ওই ভয় পাচ্ছে, ও একা একা করে না তো, ও বাবা যাচ্ছে বলে, ও একা একা করে না তো, ভয় পাচ্ছে। তো দেখো এখানে আমি বসে আছি, ওখানে খেলছে ছেলে। আর এখন তো 4টে বেজে গেছে, আমাদের 5টা বেরোবো। তার আগে বললাম একটুখানি চা খাবো, খুব মনটা খুব চা চা করছে আমার, চা খাবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, চাটা খেলে ঘুমটাও চলে যাবে। তারপর আমরা বেরোবো, বেরিয়ে বাড়ির দিকে যাব। তো সন্ধ্যেবেলায় বর কিছু প্ল্যান রেখেছে, প্রোগ্রাম রেখেছে, জানি না সেটা কী হবে, আদৌ বেরোবো কি বেরোবো না। যা টায়ার্ড লাগছে, মনে হচ্ছে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। বাচ্চারা সব খেলছে দেখো। তো চলো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের দিনটা তো আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমার বর আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়ে সত্যি ভালো লেগেছে। আর আমি এখানে আসার পর আমাকে না এখানে অনেকেই উইশ করেছে, আমার ননদরা উইশ করেছে, আমার কি বলবো ভাগ্নি মানে আমার ননদের মেয়ে উইশ করেছে আমাকে, আমার আমার পুরনো কলিগ, আমার সাথে যেটা আমি আগে স্কুলে যেখানে চাকরি করতাম সেই পুরনো কলিগ আমাকে উইশ করেছে, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে অনেকে আমাকে উইশ করেছে। এগুলো কিন্তু না সত্যি, আমার বরের ফোন আসছে অফিস থেকে বলো। তো এগুলো কিন্তু সত্যি অনেক পাওয়া জন্মদিনে, এই ছোটো ছোটো পাওয়াগুলো কিন্তু না অনেক অনেক বড় পাওয়া আমার কাছে। আমাকে সবাই যাকে উইশ করছে আমার জন্মদিনটা মনে রেখে, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। আর তাছাড়া আমার ছেলে আর আমার বর তো প্রথমে আমাকে উইশ করেইছে, এটা তো অবশ্যই অনেকটাই আমার কাছে। ছেলে আমাকে আবার এবছর গিফট দিয়েছে মনে করে, মানে মনে করে না, মানে এবছরই আমাকে গিফটটা দিয়েছে। আমার আগে থেকেই বলেছে মা তোমাকে দেবো ক্যাডবেরি সেলিব্রেশন, তো বাবাকে দিয়েও কালকেই আনিয়ে রেখেছে এগুলো। আর বর তো দেয় টুকিটাকি ক্যাডবেরি ট্যাডবেরি এমনি অনেক কিছুই দেয়। আর একটা জিনিস যেটা আমার বরের, যেটা আমার গিফট আর কি এবছর জন্মদিনে বলতে পারো, আর যদি এই যে হেলমেট, এই হেলমেটটা বলতে পারো আমার বর আমাকে এবছর গিফট করেছে। আমার মাথার হেলমেট ছিল না, আমি পরে হেলমেট পরে এতদিন চালাতাম। এই হেলমেটটা আমার বর এবছর আমাকে দিয়েছে। আজকে ফার্স্ট টাইম এটা পরলাম, মানে কিছুদিন আগেই হাত থেকে পড়ে গিয়েছিলো, কাদা লেগেছে। কিছুদিন আগেই যদি এটা অনলাইনে অর্ডার এসে গিয়েছিলো, তো আজকে এটাই ফার্স্ট টাইম করে পেলাম। তো এটাই আমার বরের কাছ থেকে আমার জন্মদিনে গিফট হয়ে দিলাম। আর এছাড়া যেগুলো পেলাম সবাই যে আমাকে উইশ করলো আজকে, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমার দিনটা অনেক ভালো গেছে। তো চলো আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই আমার সাথে থেকেও, পাশে থেকেও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে